মর্নিং। আজকে আমাদের কার্শিয়াংয়ে দ্বিতীয় দিন। এখন আমরা যাচ্ছি হচ্ছে সাইট সিন করতে। সাইট সিনিং এ আমাদের একটা লিস্ট করে দিয়েছে আঙ্কেল। ওখানে ডাউ হিল, তারপরে হচ্ছে গিড্ডা হিল, তারপরে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, তাই তো ভিক্টোরিয়া বয়েজ স্কুল, চিমনি ভিলেজ, হনুমান টপ, এগুলোতে আমরা আজকে ঘুরবো। আজকে ওই জায়গাগুলো এক্সপ্লোর করব, ঘুরবো। কার্শিয়াং সম্বন্ধে একটু বলে রাখি, কার্শিয়াংকে কিন্তু নেপালিরা কারসাং বলে। কারসাং কথার অর্থ হচ্ছে সাদা অর্কিডের দেশ। যদিও এখন পর্যন্ত সাদা অর্কিড কোথাও দেখতে পাইনি, কিন্তু বলে যে পাহাড়ের গা দিয়ে সাদা অর্কিড ফুল নাকি ফুটে থাকে। আর কারসাং কথার অর্থ সাদা অর্কিড, তাই জন্য তারা কার্শিয়াংকে কারসাং বলেও ডাকে। এটা হচ্ছে কার্শিয়াংয়ের মেন। কার্শিয়াং শিলিগুড়ি থেকে খুব কাছের একটা লোকেশন, একটা মিউনিসিপ্যালিটি শহরের মতন। শহরই বলতে গেলে, শহর মতন নয়, শহরই একটা ছোট্ট শহর কার্শিয়াং। সেই কার্শিয়াংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে কার্শিয়াং আমরা ঘুরবো, আরও কার্শিয়াংয়ের সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরে দেখবো। বোস মিউজিয়াম আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি এখানে, সেই বাড়িতেও আমরা যাব, সেই মিউজিয়ামটাও আমরা আজকে ঘুরে দেখবো। তো চলুন, যেতে যেতে আরও কথা হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে আই লাভ চিমনি লেখাটার সামনে। চিমনি ভিলেজে আমরা প্রায় ঢুকেই গেছি, আর একটু সামনে গেলেই চিমনি ভিলেজ চলে আসবে। তো চিমনি ভিলেজে আমরা যাচ্ছি এখন। আমাদের প্রথম ডেস্টিনেশন আজকে চিমনি ভিলেজ। এখান থেকে টিকিট দেয় পার পার্সন 20 টাকা করে। টাইমিং হচ্ছে 10টা থেকে 4টে অবধি, আর বৃহস্পতিবার হচ্ছে ক্লোজ। দেখতে পাচ্ছেন চিমনিটা ওইটাই। 1839 সালে এই যে ব্রিটিশরা একটা ডাক বাংলো তৈরি করেছিল। সেই ডাক বাংলোটা এখন ধ্বংস হয়ে গেছে ঠিকই, কিন্তু এই চিমনিটা রয়ে গেছে। এটাই হচ্ছে চিমনি ভিলেজ। এখানেও আই লাভ চিমনি বলে লেখা আছে। এখানে পুরো হিস্ট্রিটা আছে, যে কি হয়েছিল এখানে, কিভাবে তৈরি হয়েছিল এই চিমনি ভিলেজ, এই চিমনিটা, এটা পুরোটা লেখা আছে। আপনারা চাইলে এটা ভিডিওটা পজ করে স্ক্রিনশট তুলে দেখতে পারেন এই লেখাটা। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আমি জানি না এই ফুলগুলোর নাম কি, কিন্তু ভীষণ সুন্দর ফুলগুলো। কার্শিয়াং এমনিতেই একটা বোটানিক জায়গা বলে পরিচিত। এখানে অনেক রকমের ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। ভিতরটা ঢুকে ঘুরে দেখা যাক কিরকম। এই চিমনিটার জন্যই এই জায়গাটার নাম হচ্ছে চিমনি ভিলেজ। এখানের যত গ্রাম আছে, এই গ্রামটার নাম হচ্ছে চিমনি ভিলেজ।
সাজানো গোছানো একটা পার্কের মতন। পার্কের মাঝখানেই এই চিমনিটা। এখানে একটা বসার জায়গা আছে। মেঘেদের খেলা হচ্ছে, পুরো মেঘালয়ের মতনই ওয়েদার এখানে। মেঘেদের আনাগোনা সারাদিন ধরে, মেঘ আসছে মেঘ যাচ্ছে, মেঘ আমাদেরকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। আলো আঁধারির খেলা চলছে এখানে। মিষ্টি মিষ্টি গাছ, দেখেই আদর করতে ইচ্ছা করে গাছগুলোকে। মামদি বসে বসে ফটো তুলে যাচ্ছে। এখানে আরেকটা বসার জায়গা, ওই সামনে আরো 3-4টে বসার জায়গা। মাঝখানে দাঁড়িয়ে আছে চিমনিটা। চিমনিটা দেখে আমার একটু হেলানো মনে হচ্ছে, না ধ্বংসের কারণে, ধ্বংসস্তূপের কারণে এরকম অবস্থা কিনা। চিমনিটা খানিকটা একটু হেলে আছে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন অবশ্যই। এই রাস্তাটা এত সুন্দর লাগছে। ভিক্টোরিয়া বয়েজ স্কুল। 1879 সালে এই স্কুলটা স্থাপিত হয়েছিল। আর এরই ভেতরে একটা জঙ্গল আছে, চার্চ আছে, সেই জঙ্গলকে নিয়ে যত হচ্ছে গুজব
রটেছে যে হন্টেড বিভিন্ন জিনিসপত্র হয় ওখানে, মাথা কাটা, মুন্ডু কাটা, একদম মানুষকে একটা ছেলেকে হেঁটে দেখতে দেখা যায়। তারপরে হচ্ছে স্কুল যখন বন্ধ থাকে তখন নাকি ছেলেদের আওয়াজের, হাসির আওয়াজ পাওয়া যায়, তাদের ঘোরাফেরার আওয়াজ পাওয়া যায়। তো এরকম অনেক গুজব রটেছে, কিন্তু আমরা আশেপাশে স্থানীয় লোকালদেরকে জিজ্ঞেস করেছি যে পুরোটাই একদমই একটা আজগুবি গল্প, এরকম কিছুই হয় না। খুব সুন্দর একটা ফুলের দিয়ে একটা জঙ্গল গেছে, জঙ্গলটা খুব সুন্দর। চলুন ভেতরেই ঢুকে দেখা যাক। এই পাশে এখানে কিছু আন্টিরা এখানে আছেন, তারা লোকাল যারা আছে তারা খাবার দাবার বিক্রি করেন। আর এটা মেনলি হোস্টেল কাম স্কুল। চলুন ভেতরটা এসে দেখা যাক। মন খারাপ হয়ে গেছে পুরো। ডাউহিল ফরেস্টের ভেতরে ওদের এখন পারমিশন নেই ঢোকার, তাই আমরা তো আর ঢুকতে পারলাম না। আমরা তাই জন্য এই রাস্তাটাতেই দাঁড়িয়ে আছি। ভেতরে চার্চে ঢোকার, ভেতরে যে ফরেস্টটা আছে পাইন ফরেস্টটা, সেই ফরেস্টটাতে ঢোকার কোনো পারমিশন নেই। কী আর করা যাবে, যার জন্য এত ছুটে আসা সেইটাই ভালো করে দেখতে পারলাম না। যার জন্য কার্শিয়াং ছুটে আসা। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ডাউহিল পাইন ফরেস্ট। ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ভেতরে জঙ্গলটাতে ঢুকতে পারিনি ছুটি, কিন্তু যার জন্য আসা, যে পাইন ফরেস্ট দেখতে আসা, ছুটে আসা এত, সেই পাইন ফরেস্টে আমরা এখন ঢুকবো। সেই পাইন ফরেস্ট আমরা ঘুরে এখন দেখবো, যেটা নিয়ে এত এত আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, রোমাঞ্চকর জায়গা ডাউহিল ফরেস্ট। সেই ডাউহিল ফরেস্টের ভেতরে ডাউহিল স্কুলও আছে, ডিএফও অফিসও আছে। আবার এখান থেকে ট্রেকিং হয়, সেই ট্রেকিংয়ের জায়গা, মিলিটারি ক্যাম্প। তো চলুন ভেতরটা। সাজানো গোছানো একটা পাইন ফরেস্ট, কত উঁচু উঁচু বড় বড় লম্বা লম্বা পাইন গাছ। আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছা করছে। চলুন ভেতরটা আরো ঢুকে দেখা যাক। কি সুন্দর দেখুন, গাছের মধ্যে দিয়ে সুন্দর সুন্দর ছোট ছোট খুব খুব করে বাড়ি এঁকে রেখেছে। এটা হচ্ছে মিস্টিক ফরেস্ট ট্রেকিং। এখান থেকে ট্রেক করে ওপরে ওঠে। মিস্টিক ফরেস্ট ট্রেকিং এর যাওয়ার রাস্তা। শান্ত নিরিবিলি একটা পরিবেশ, ভীষণ রোমাঞ্চকর লাগছে।